বর্তমান সমাজে ১০০ ফ্যামিলির ভিতরে আপনি যদি যাচাই-বাছাই করে দেখেন, দেখবেন যে 95% যে দাম্পত্য, এই যে টক্সিক দাম্পত্য, এদের মধ্যেও কিন্তু কোনো শান্তি নেই। কোনো ভালোবাসা নেই, কোনো শ্রদ্ধা নেই, কোনো রেসপেক্ট নেই। আপনি দেখবেন যে উপরে তারা ভালো কিন্তু ভিতরে তাদের প্রচন্ড অশান্তি। এটা কেন? এটা কি কারণে? শেষ জামানা, স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে না। মানুষ পরকীয়ায় লিপ্ত হয়ে পড়বে। মানুষ ব্ল্যাক ম্যাজিক করবে, মানুষ ব্ল্যাক ম্যাজিকে আশ্রয় নেবে, কুফরি কালাম করবে স্বামী-স্ত্রীর মধ্যে। আর যারা স্বামী-স্ত্রীর কুফরি কালাম বিচ্ছেদে যাদের আক্রান্ত, তারা তো জানেন যে কুফরি কালাম কতটা ভয়ঙ্কর আর কতটা খারাপ। আর কুফরি কালাম যদি একবার স্বামী-স্ত্রীর মধ্যে করাই যায় বা কেউ যদি করিয়ে রাখে, আর এই কুফরি কালাম যদি ৪০ দিন ওভার হয়ে যায় বা ৯০ দিন ওভার হয়ে যায়, এটা ধীরে ধীরে এই কুফরি কালামটা প্রচুর শক্ত হয়ে যায়। অর্থাৎ এটা একটা শক্ত অবস্থান নিয়ে ও গেড়ে বসে আরকি। ওকে উঠানোটা খুব একটা কঠিন হয়ে যায়। সাধারণ রাগের পক্ষে তো সম্ভব না। তাদের কাছে গেলে হয় কি তারা ঝাড়ফুঁক করে মানে বলে যে এটা কেটে গেছে। হয়তো জায়গা থেকে কেটে গেছে কিন্তু যেখান থেকে তবদিটা করা হয়েছে কুফরি কালামটা ওখান থেকে তো তাবিজগুলো উঠানো হয়নি। তো এটা কেটে কিভাবে গেল? আপনি সাময়িকভাবে হয়তো আপনাকে একটা রুকাইয়া করে একটা বেস্টনে দিল। কিন্তু ওটা কতদিন আপনাকে প্রোটেক্ট দেবে? বর্তমান সমাজে ছেলে-মেয়েদের মধ্যে, স্বামী-স্ত্রীর মধ্যে, ভাই-ভাইয়ের মধ্যে, ভাই-বোনদের মধ্যে, পাড়া-প্রতিবেশীর মধ্যে কিন্তু ভালো সম্পর্ক নেই। ডিভোর্স হাজারো কারণে হয়ে থাকে, হাজারো কোটি কারণ থাকতে পারে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কারণ হলো কুফরি কালাম কালো জাদু। শত্রু যদি আপনার সাথে না পেরে ওঠে সরাসরি, তখন কিন্তু সেই শত্রু কুফরি কালামের আশ্রয় নেয়। আর কুফরি কালামের আশ্রয় নিয়েই বর্তমান সমাজে এই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একের পর এক মারামারি, এমনকি লাস্ট পর্যায়ে এই বিচ্ছেদ ঘটিয়ে তারা শান্তি পায়। এই কুফরি কালামগুলো কারা করতে পারে? হতে পারে যা, হতে পারে ননদ, হতে পারে শাশুড়ি, হতে পারে আপনি যাকে বিবাহ করছেন, এই বিবাহের পূর্বে আপনাকে একজন পছন্দ করত, সেও দূর থেকে কুফরি কালাম করতে পারে। হতে পারে যে আপনি যার সাথে মনের কথা খুলে বলছেন, আপনার বন্ধু বা বান্ধবী, যে কেউ হতে পারে। মনে রাখবেন কুফরি কালাম কিন্তু মানুষই করে, আর এই কাজটা সমাধান করে শয়তানে। অতএব সময় থাকতে সতর্ক হন। আর যদি কুফরি কালামে আক্রান্ত হয়ে থাকেন তো অবশ্যই যে কোনো ভালো একজন রাকির মধ্য দিয়ে এই চিকিৎসা সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন একটা সংসার ভেঙে গেলে বা একবার যদি ডিভোর্স হয়েই যায়, সেই কলঙ্ক কিন্তু আর ঘুচানো যায় না। ওদের সময় থাকতে সতর্ক হন সবাই। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।